বড় কঠিন সময় আমরা পার করতেছি। খেয়াল করেন, মোহরানা যখন ধরা হয় একজন মেয়ের উপরে বিয়ে শাদীর সময়ে, মেয়ে কিন্তু চায় না, চায় হচ্ছে মেয়ের বাপ, চায় কারা? অভিভাবকরা। তো মেয়ে ওই সময় তাকে জিজ্ঞেস করা হয় না যে তোর এই পরিমাণ মোহরানা ধরা হচ্ছে। ছেলে চাকরি করে ঢাকায়, বেতন পায় মনে করেন 15,000 টাকা, অথচ মোহরানা ধরে রাখছে প্রায় 10 লক্ষ টাকা। ও কিয়ামত পর্যন্ত আয়াত পাইলেও কিন্তু মোহরানা শোধ করবে না। পরে বাসর রাত্রে যে বউর পাও ধরে মাপ চায় যে তোমার টাকা তো আমার, এই টাকা মাফ করে দাও। 3 দিন পরে মারামারি, এবার বাস একেবারে আক্রমণাত্মক অবস্থায় তোমার সাথে বিয়ে বসে আমি পাইলামটাকে। মেয়ের বাপকে যদি জিজ্ঞেস করা হয় এই পরিমাণ টাকা সে ইনকাম করে, এত বড় মোহরানা কেন ধরলেন? শুরুতে আটকায় দিলাম যাতে ভাগতে না পারে, তালাক দিতে না পারে। উদ্দেশ্য খারাপ। যে ছেলের ব্যাপারে আপনার এরকম সন্দেহ আছে যে এর সাথে বিয়ে দিলে ছেড়ে দিতে পারে, আপনি তার সাথে বিয়ে দিতে যাচ্ছেন কেন? এটা করবেন না। মোহরানা ধরবেন সীমিত, লা মাহরাদুন আশারা দারাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে 10 দিরহাম ছাড়া মোহরানা হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের মোহরানা বাংলা টাকায় কনভার্ট করলে 1,60,000 থেকে 1,80,000 টাকার মধ্যে ছিল। দিরহাম টাকা যদি কনভার্ট করেন, তাহলে আপনি এত বেশি টাকা কেন ধরতেছেন? তো এটা করবেন না। আর যৌতুক যারা নিতে চায়, যৌতুক ওই 10 লাখ টাকা মোহরানা ধরছে না, এবার ও খেলাটা শুরু করে। কারা? ছেলেপক্ষ। 10 লাখ মোহরানা ধরেছে, 10 লক্ষ টাকার হুন্ডা, এসি, ফ্রিজ এগুলো নিয়ে এসা ফার্নিচার দিয়ে আমরা উসুল করবো ইনশাল্লাহ। তার মানে এখন বিয়েটা আর বিয়ে নাই, এখন হয়ে গেছে হিসাব নিকাশ। ও আমারে কি দিল, ও আমারে কি দিল, এটা গিভ এন্ড টেক। এটা বিয়ে বলে না। আল্লাহ হেদায়েত দান করুক। দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে আমরা অনেক সময় কি করি, বিয়ে শাদীর পরে স্ত্রীর সঙ্গে যখন খোঁজ গল্প করি বা স্ত্রী যখন স্বামীদের সাথে খোঁজ গল্প করে, অতীত রিলেশন নিয়ে স্বামী বলতেছে যে আচ্ছা তুমি আমারে বিয়ে করেছো, আমার আগে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা, এরকম কথা জিজ্ঞেস করার পরে স্ত্রী বলে যে না, এগুলো শুনলে তো তুমি মাইন্ড করবা, এগুলো আমি কারোর সাথে সম্পর্ক করি নাই। অনেক সময় জিজ্ঞেস করে অতীতে তোমার কোনো রিলেশন ছিল কিনা, সম্পর্ক ছিল কিনা, তখন স্ত্রী বলে যে না, কোনো সম্পর্ক ছিল না। স্বামী আরেকটু বাড়ায় বলে যে বলো কোনো সমস্যা নাই, আমি কিচ্ছু মনে করবো না। এবার স্ত্রীও বলো, আমি যদি বলি তুমি কি তাহলে বলবা? তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তুমিও বলো আমিও বলি, আমার সাথে 3 জন ছেলের সম্পর্ক ছিল। আগুনটা এখান থেকে কিন্তু জ্বালা শুরু। এরকম কিন্তু অনেকে করে, মানে খুশিতে বাকবাকুম হইতে 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 অতীত রিলেশনের কথাটা ফ্লাশ করে ফেলে। স্বামীও করে, স্ত্রীও করে। এরপরে স্বামী শুইয়া ল্যাপের নিচে, কম্বলের নিচে চিন্তা করতেছে এই 3 জন ছেলে কি আবার এরে ভোগ করছে, এর সাথে কোনো আজে বাজে সম্পর্ক ছিল কিনা। বউ চিন্তা করতেছে, তার মানে 7-8টা মেয়ে ওর পিছনে ঘুরতো, এদের সাথে কোন পার্কে কখন ঘোরাফেরা করেছে। শয়তান তখন ওখানে ঘি ঢালে, আরও জ্বালাতন তৈরি করে। তারপরে কি লাস্টে সকালবেলা উঠে মারামারি। ও মনে তো করেছিলাম ভালো, এখন তো দেখি পুরাই একেবারে নকল মাল। বাস শুরুটা এভাবে হয়ে যায় মারামারি। অতীত রিলেশন সম্পর্কে যে পাপগুলো করেছেন, খবরদার কোনো স্বামীর সাথে শেয়ার করবেন না, কোনো স্ত্রীর সাথে কোনো স্বামীও শেয়ার করবেন না। আল্লাহ বুঝদান করুক।